জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আইন চলবে কার? আল্লাহ তাআলার আইন চলার জন্য আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত ভোগ করে সর্বশক্তি নিয়োগ করে নিজেদের তাজা রক্তটুকু আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে বিলীন করে দিতে হবে। ভাইরা, আজকে মুসলমানেরা আমরা ভুলে গেছি আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য। মুসলমানেরা শাসকের জাতি, এরা শোষণের শোষিত জাতি নয়। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন এই পৃথিবীকে শাসন করার জন্য। আল্লাহ তাআলা নবী রাসূলগণকে নির্ধারণ করে পাঠিয়েছেন। সুতরাং নবী রাসূলের উত্তরসূরি যারা এই পৃথিবী শাসন করবে, তারা এই চেয়ারগুলো, এই মস্তকগুলো এক সময় আলেমান আমাদের দখলে ছিল, নবীদের ওয়ারিসদের দখলে ছিল। পর্যায়ক্রমে ইমানদারদের ব্যর্থতার কারণে গাঁজাখোর, মদখোর, চোর, ডাকাত তারাই মস্তকগুলো দখল করেছে। এগুলো থেকে আমাদের আবার উদ্ধার করতে হবে। সেই জন্য আজকে কোরবানি দিয়ে আল্লাহ তাআলার কাছে নিবেদন করবেন, আল্লাহ ভেতরের পশু তো কোরবানি দিয়ে পশু কোরবানি দিলাম, এই পশুর গোশত খেয়ে আমি তোমার হে আমি নিজেকে বিলিয়ে দেবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার সামর্থ্য আছে কিন্তু সে কোরবানি দেয় নাই, কোরবানির পশু ক্রয় করে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন আমাদের ঈদগাহ ময়দানে না আসে। তাহলে কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জন্য যাদের সামর্থ্য রয়েছে, সামর্থ্যবানদেরকে আমি অনুরোধ করছি, আপনি বিভিন্ন অজুহাতে কোরবানি থেকে পিছপা হওয়ার চেষ্টা করবেন না। আপনি বলছেন আপনার ঋণ আছে, কিন্তু আপনার তো পাকা বাড়ি। আপনি যদি পাকা বাড়িটা ঋণ করে করতে পারেন, এটা আপনি পরিশোধ করবেন, এটা পরিশোধ করার আপনার সামর্থ্য আছে বিধায় আপনি তো ঋণ করেছেন। আপনার সামর্থ্য আছে, আপনি কোরবানি করেন। এই অজুহাত দিয়ে আপনি পিছপা হবেন না। কেননা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জিন্দেগিতে 10 বছর ছিলেন। কয় বছর? 10টি বছরেই তিনি কোরবানি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি কোরবানি ছাড়েন নাই। এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই কোরবানি হবে সম্পূর্ণরূপে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মৃত্যুবরণ করা সেই বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন, ওয়ানহার এবং রবের উদ্দেশ্যে কোরবানি করুন। সম্মানিত ভাইরা, একটা কথা স্মরণ করিয়ে দেই, আপনি যদি সারাটা জীবন কোরবানি না করেন, আপনি কিন্তু কাফের হবেন না, আপনি ওয়াজিব তরক করার গুনাহগার হবেন। কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত ত্যাগ করেন, এই নামাজটা যদি ইনকারের সঙ্গে ত্যাগ হয়, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। বলি নাউজুবিল্লাহ। এই কারণে নামাজ পড়েন না, আপনার প্রেস্টিজে হ্যাম্পার হয় না, আপনার আত্মমর্যাদায় আঘাত লাগে না। কিন্তু কোরবানি না করলে আপনার প্রেস্টিজে হ্যাম্পার হবে, আত্মমর্যাদায় আঘাত লাগবে। বলেন তো, এই কোরবানি কার জন্য? মানুষের জন্য। কার জন্য? আল্লাহর জন্য। তার উদ্দেশ্য নয়। আল্লাহর জন্য উদ্দেশ্য হলে আগে তার 5 ওয়াক্ত নামাজ, তারপরে কোরবানি। এই জন্য যারা এখনো নিয়াত এরকম করেছেন, তাড়াতাড়ি তওবা করে ফিরে আসেন। কোরবানি হবে কার জন্য? ভাইয়েরা, কোরবানির গোশত বিক্রি করা যাবে না। বলতে পারেন, হুজুর এটা আবার কেমন মাসালা, কোরবানির গোশত বিক্রি করে?
বিক্রি করে। উদাহরণ, আমি কোরবানি করেছি, কোরবানির পশু কাটার জন্য লোকের প্রয়োজন আছে না? আমার ভাতিজা, ভাগ্নিয়া, জামাই সবাই আসছে। যারা শরীকানায় অংশগ্রহণ করে নাই, আমি গোস্ত কাটা শেষে একটা আত্মমর্যাদার অনুভব করতেছি যে তাদেরকে আমি খালি হাতে কেমনে ফেরাই দিই। আমি এক টুকরা করে গোস্ত দিয়ে দিলাম। এটা হলো কাজের বিনিময়। এটা কিসের বিনিময়? কাজের বিনিময়। এটা দেয়া যাবে না। বরং পারিশ্রমিক হিসাবে আপনি টাকা দিবেন। পরিশ্রম করেছে, আপনি টাকা দিবেন। টাকা দেওয়ার পর টাকা নিতে চাবে না, আপনি তাকে বুঝান যে বাবা আমি কোরবানি করেছি, এখানে কোরবানি বস্তু বিক্রি করা যাবে না। তো তুমি টাকা, তোমার পরিশ্রমের পাওনাটা তুমি নিয়ে নাও, এরপর হকদার হিসেবে যেটা অংশ সেটা আমি দেব। প্রতিবেশী আমার আত্মীয়, সেটা আমি দেব। কিন্তু তুমি যে পরিশ্রম করেছ, এই জন্য তোমাকে এখান থেকে এর বিনিময়ে টাকা নিতে হবে। এটা বুঝাইতে পারলাম? আর একটি বিক্রি হয়, আকিকার বাড়িতে কোরবানি গোস্ত বিক্রি হয়। আপনি কোরবানি করলেন, সন্তানের আকিকা দাওয়াত দিয়েছেন, মোটামুটি এই কারবালা ময়দানের ইমামকে দাওয়াত দিয়েছেন, উনিও আসছে। আত্মমর্যাদা, সামাজিক পারিপার্শ্বিকতা এমন একটা হয়ে গেছে, খালি হাতে আমি আসতে পারি নাই, কিছু একটা নিয়ে আসছে। আপনার কোরবানির গোস্ত বিক্রি হয়ে গেছে। এই জন্য এই কোরবানির গোস্ত বিক্রি থেকে বাঁচার জন্য সহজ পথ হলো, সপ্তম দিবসে মাথার চুল কেমে বাচ্চার এরাকুদ্দম আকিকে করে দেবেন, আত্মীয় স্বজনের হক আত্মীয় স্বজনকে দিয়ে দেবেন, প্রতিবেশীর হক প্রতিবেশীকে দিয়ে দেবেন। আপনার হক ইচ্ছে করলে আমাদেরকে দেখায় আপনি খাওয়াবেন। আনুষ্ঠানিকতা যখন ব্যাপক করতে যাবেন, তখন আত্মসম্মানের প্রশ্নে সব বিক্রি হয়ে যাবে, তাই না? এরপরে আজকে পশু কোরবানি করবেন। এই পশু কোরবানির আগে নিজের ভেতরে একটা পশুত্ব রয়েছে, এটাকে যদি কোরবানি দিতে ব্যর্থ হই, তাহলে আমাদের কোনো কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। ভাইরা, মন খারাপ করেন, রাগ করেছেন? আমি একটু অসুস্থ, তারপরও আলোচনা করেছি। আল্লাহ মহান রবের শুকরিয়া। সম্মানিত ভাইরা, এবং সঙ্গে সঙ্গে আমার মরহুম প্রিন্সিপাল মাওলানা আমিন সাহেব, উনি একটা হাদিস বলতেন, আমাদেরকে মাঝে মাঝে দর্শ দিতেন। হাদিসটা বলে শেষ করছি। এদের দিয়ে শয়তান কাঁদতেছে, তোকে থাপ্পড় দিচ্ছে। শয়তানের সেলা সামুন্দারা জিজ্ঞেস করে, হুজুর আপনার এত মর্ম বেদনা কেন? শয়তান বলতেছে, আল্লাহ তাআলা আজকে বনি আদমকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই বনি আদমকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এটা শয়তান পছন্দ করে না। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। তার অনুসারীরা সেলা সামুন্দারা জিজ্ঞেস করে, হুজুর কি করলে আপনি খুশি হবেন? শয়তান বলল যে আজকে ঈদের দিনে কোন বনি আদমকে যদি কোন ধরনের পাপের সঙ্গে জড়িত করাতে পারো, আমি শয়তান তার সঙ্গে কোলাকুলি করব। বলেন নাউজুবিল্লাহ। আমরা কাকে খুশি করব? আল্লাহকে খুশি করতে রাজি আছি। কারা কারা রাজি আছি? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন। আসুন, কোরআনুল রাজ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ থেকে সমস্ত অনিসলামিক কার্যকলাপ, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মদ, তারি, গাঁজা সব দুর্বৃত হয়ে এই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, সমাজে শান্তি আসুক, হকদারেরা হকদার পাক, এই কামনা করে আপনাদের সকলের হায়াতে তৈবা কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কিছু আলোচনা করবেন?